ছাব্বিশের নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে এসআইআর থেকে শুরু করে আরজিকর কাণ্ড কতটা নির্বাচনের প্রভাব ফেলবে বলে মনে করছেন? কিচ্ছু প্রভাব ফেলবে না, ফেলবে শুধুমাত্র এসআইআর। আর অভয়ার ব্যাপারটাও প্রভাব ফেলতো, কিন্তু এখন আর প্রভাব ফেলবে না, কারণ উনি যে ধরনের ভাষা ইউজ করছেন একজন মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে, সত্যি খুব ভাবতে ঘৃণা লাগছে যে উনি একজন মা এবং কিছুদিন আগেই তার মেয়েকে হারিয়েছেন। সত্যি খুব নিন্দনীয় ব্যাপার। এটা যদি ভোট মরশুম এরম না চলতো না, তো ওনার বাড়িতে গিয়ে আমরা দেখিয়ে দিতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক রয়েছে তারা মারা যায়নি, তারা বেঁচে আছে। ওনাকে গিয়ে বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসতাম যে কাকে কি বলতে হয়, শিখিয়ে দিয়ে আসতাম। সুতরাং প্রভাব কিচ্ছু করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ছিল, আছে, থাকবে। এবং এখন তো মানে কিছু বলার নেই, যুবসাথী, তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডার, মানে প্রত্যেকটা প্রকল্প একদম ঘরে ঘরে, এক একটা বাড়িতে 3টে 4টে করে প্রকল্প। তারা কি করে ভুলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? ভোলার কোনো অপশন নেই। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। আর আমাদের পানিহাটি থেকে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ যেভাবে আমাদের 4-5 বার আগলে রেখেছেন, তারপরে এখন ছেলে উনি দাঁড়িয়েছেন, তো যেভাবে আমাদের আগলে রেখেছেন তার কোনো তুলনা হয় না। আর তীর্থঙ্কর ঘোষ সত্যি খুব ভালো ছেলে এবং বিপুল ভোটে জয়যুক্ত করবে, এইটুকু বলতে পারি আমরা। এসআইআর এর প্রভাবে প্রায় এখনো পর্যন্ত 91 লক্ষ নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পেরও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভয় দেখানো হচ্ছে বাংলার মানুষকে এবং বাংলার মানুষ আতঙ্কিত এই বিষয়টাতে। ভোটারদের অবস্থানটা ঠিক কোথায়, কি মনে করছেন? না, এটা একদম সত্যি কথাই, অবস্থানটা একটুখানি খারাপ। যাদের কাছে ভোটার লিস্টে নাম আছে এবং ভোটার কার্ড দুটোই ঠিকঠাক মতো আছে, তারা হয়তো অনেকটাই সেফ, কিন্তু যাদের কাছে নেই, আমি কালকে বারাসাতে এডিএম অফিসে গিয়েছিলাম, আজকে দেখলাম, মানে সত্যি কথা, মানুষ এত হেনস্থা হচ্ছে না, বলবার কথা না। দেখলে সত্যি খারাপ। ছোট ছোট বাচ্চা কোলে করে করে সবাই দাঁড়িয়ে রয়েছে, ভোর মানে রাত্রি 3:30-4টে থেকে দাঁড়িয়ে রয়েছে। এটা সত্যি খুব দুঃখজনক। আমাদের তো এগুলো ছিল না। এই বাংলার মানে বাংলায় এসে নতুন করে সমস্ত এসব শুরু করেছে, তো করে খুব একটা লাভ করতে পারবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, অবশ্যই যেটা মানতে হবে সেটা তো মানতেই হবে, কিছু করার নেই। বাট আমরা প্রভাব খুব একটা ফেলতে পারবে না। একদম শেষ প্রশ্নে আসবো, যে কোথাও গিয়ে মনে হচ্ছে কি যে বাংলার সম্প্রীতি মানে হিন্দু মুসলমান প্রত্যেকে যেমন একসাথে থাকতো, সেক্ষেত্রে বিহারে মাছ মাংস প্রকাশ্যে বন্ধ করা নিষেধ, বিক্রি করা নিষেধ, এবং বাংলার ক্ষেত্রে দেখছি যে বিজেপির নেতারা মাছ হাতে নিয়ে তারা প্রচার নামছেন, ভোটের প্রচারে নামছেন। এই গোটা বিষয়টা নিয়ে। গোটা বিষয়টা খুব মানে মানে আশ্চর্যজনক, ঠিক আছে। এদিকে বলছে মাছ মাংস চলবে না, তারপর এদিকে আবার নিজেরাই সব কিছু মাছ মাংস নিয়েই চলছে। তো এটা খুব মানে অদ্ভুত একটা মানে হাস্যস্কর ব্যাপার হয়ে গেছে। তবে ওরা আসলে খুব, কিন্তু সত্যি খুব বিপদ। তো এই বিপদটাকে সত্যি যেভাবেই হোক, আমরা ডু অর ডাই, মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে, আমরা সেভাবেই লড়বো, সেভাবেই লড়বো। এত বছরে শুনিনি যে এজেন্ট বসতে দেবে না, এখন শুনছি এজেন্ট বসতে দেবে না। ওরা আর কত রকম ভাবে আমাদের মারতে চাইবে। মারতে যতভাবেই চাক না কেন, আমরা কিন্তু একদম রুখে দাঁড়াবোই দাঁড়াবো, দাঁড়াবোই, একদম কোনো কথা হবে না। তাতে যদি প্রাণ যায় যাবে, রুখে দাঁড়াবোই। কত লোকের প্রাণ নেবে ওরা, দেখা যাক।